আসসালামু আলাইকুম। আজকে আমি গরমের দিনে খুবই একটি মজার খাবার, সেটা হচ্ছে মাছ, রুই মাছ দিয়ে, পুঁই শাক দিয়ে রুই মাছের পুরপুরি। এখন আমি পুঁই শাক কেটে ধুয়ে বেছে নিয়েছি। এইখানে নিয়েছি 4-5 পিস রুই মাছ, সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে কাটা বেছে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, দিয়েছি সামান্য একটু আলু, দিয়েছি ধনিয়া পাতা, আর এখানে আছে রসুন বাটা, এটা, আর অন্য মশলা, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। এটা গরমের দিনে খুবই মজাদার। আসলে বড় মাছ খেতে ইচ্ছা করে না, এইভাবে সিদ্ধ করে আপনারা পুঁই শাক দিয়ে রান্না করে খেয়ে দেখেন, অসম্ভব মজা লাগে। আমি আজকে রান্না করব। আমি চুলায় বসিয়ে দিয়েছি, একটি কড়াই দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম তেল। তেলটা আবার গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে, খুব বেশি না, যেমন কালারটা চেঞ্জ হলে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ, দিয়ে দিলাম। পেঁয়াজের কালার চেঞ্জ হলেই দিয়ে দিলাম একটু রসুন বাটা। শাক যেহেতু রসুন বাটা দিতে হবে। এখন আমি রসুনের গন্ধটা, কাঁচা রসুনের একটা গন্ধ আছে, আমি রসুনের গন্ধটা দূর করার জন্য একটু তেলে ভেজে নেব। নেড়ে চেড়ে ভেজে আমার মশলা, রসুনের যে গন্ধটা, ওইটা আমি ভেজে খুব সুন্দর একটি গ্রান বের হয়েছে। এখন আমি দিয়ে দিব অন্য মশলাগুলো। দিয়ে দিব, আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, কারণ বড় মাছের টুকরা তো, এর জন্য আমি এইখানে জিরার গুঁড়াটাও দিয়ে নিলাম। দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে এখন কষানোর জন্য দিয়ে দিব পানি, সামান্য একটু পানি দিয়ে দিব। মশলাটা কষানো হয়েছে, মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। দিয়ে দিলাম একটু পানি। এখন আমি দিব ঢেকে। মশলাটা যত কষানো হবে ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। খুলে নিয়ে মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেলগুলি ভেসে উঠছে। এখন দিয়ে দিব আমার যে মাছগুলি আমি বেছে রাখছি, মাছগুলো মশলার মধ্যে সুন্দর করে
কষিয়ে নিতে হবে। মাছগুলিকে কষিয়ে নেব। কাঁটাগুলোকে আমি একটা একটা করে বেছে নিয়েছি, যদিও পেটির মাছগুলি নিয়েছি। দু একটা কাঁটা যদি থাকে আমি ফেলে দেব। মাছগুলোকে আমি সুন্দর মতো কষিয়ে নেব। আমি এর মধ্যে দিয়ে দিব, মাছগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, কাজে এর মধ্যে আমি আলু যা কেটে রেখেছি আলুগুলো এর মধ্যে দিয়ে দিব। আলু আর মাছটা একই সাথে কষানো হয়ে যাবে। তারপর আমি ঢেকে দিব। দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলি। আমি আলু দিয়ে মাছ দিয়ে একসাথে কষিয়ে নিব। এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন এবার আমি ঢাকনাটি খুলে নিলাম। আমি এখানে আমার আলু আর মাছ একসাথে কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা পুঁই শাক। পুঁই শাকটা আমি দিয়ে দিব। আমি পানি দিব না, কারণ পরে দিব একটু সামান্য, কারণ এই পুঁই শাকের থেকেই পানি উঠবে। অসম্ভব মজাদার। গরমের দিনে আমরা শাকসবজিটা খুব বেশি খাই। আসলে গরমের দিনে এমনি রোদ্রের প্রখর তাপ, এর মধ্যে বড় মাছ খেতে ইচ্ছা করে না। ছোটো মাছও সবসময় পাওয়া যায় না, এর জন্য আমরা এই বড় মাছ দিয়ে, শুধু এটা না, করলা দিয়েও রান্না করি, অন্য অন্য সবজি দিয়েও এভাবে রান্না করি। এখন আমি এটাকে সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে দিই। আমি এখন ঢাকনাটা খুলে নিব। দেখেন, ঢাকনাটা খুলে নিলাম। দেখেন আমার মাছের পুরপুরিটা হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতাটা ছিটিয়ে দিব, তারপরে চুলাই থেকে নামিয়ে নিব। কত সুন্দর মজাদার। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখেন, খুবই মজা লাগবে। অসম্ভব মজাদার একটি গরমের দিনের তরকারি। এখন আমি চুলাই থেকে তরকারিটা নামিয়ে ফেলব। হয়ে গেছে আমার মজাদার পুঁই শাক দিয়ে মাছের পুরপুরি। এতক্ষণ আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবসময় এইভাবে পাশে থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আমাদের পুঁই শাক দিয়ে মাছের পুরপুরিটা। আর ছোট্ট একটি কথা বললেই না, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ আমরা অনেক কষ্ট করে সবাই ভিডিও করি। একটু কষ্ট করে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে অনেক ভালো হয়। ভালো থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।